ওকে, এখন আসবো আমরা কি দিনাজপুর বোর্ড 2023 কি বলছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা 5 সেকেন্ড ক্রিয়া করায় 15 মিটার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর সমবেগে 2 সেকেন্ড চলার পর বাধান্তরিক বলের কারণে 3 সেকেন্ডে বোতলটি থামানো হয়। হয়েছে তো প্রশ্ন সলভ। হ্যাঁ, কিছুই নাই এখানে, মোটামুটি কিছুই নাই। যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে অতি কিন্তু দূরত্ব বের করো। আরে ছিল কোথায় রে স্থির বস্তু, তাই না? স্থির বস্তু আমার আদিবেগ কত? আদিবেগ 0, শেষ বেগ কত? কততে নিয়ে গেছে দেখো, শেষ বেগ কত? 15 মিটার পার সেকেন্ডে নিয়ে গেছে। 15 মিটার পার সেকেন্ডে নিয়ে গেছে। 0 মিটার পার সেকেন্ড ছিল কত সময়ে? 5 সেকেন্ডের কথা বলছে রে, 5 সেকেন্ডের কথা বলছে। আর কি বলছে? a equal to what? a equal to what? কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই। এটা কিন্তু 5 সেকেন্ড। হ্যাঁ, পরে আবার ভাবি না জানি কি দিয়েছি সে, এটা কিন্তু 5 সেকেন্ড। আর কিছুই নেই। কি আছে? এস টি ভি। এ নাই, এ না দিলে কোন সূত্র ইউজ করব? এ কি দিলাম এত সহজ হতে গ। এ ছিল কি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু কি টি হবে। হ্যাঁ, কেন হবে? কারণ আমার এখানে এর কোনো অংশই নেই, এ নাই, এ রাশি নাই, তাহলে আমার এটাই ভালো একটা ফর্মুলা। আচ্ছা, তাহলে আমার কি বের করতে বলছে? এস বের করতে বলছে, তাই না? আদিবেগ ছিল 0, শেষ বেগ ছিল 15, আর কি 2 ইনটু কি টি কত? 5 সেকেন্ড। কত হবে দেখি, 15/2 ইনটু 5, 37.5 মিটার। তাহলে আমার এখানে এস এর মান কত আসছে? 37.5 মিটার। তার মানে কি আমার এই 5 সেকেন্ডে 37.5 মিটার পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, এটা ছিল আমার 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, কিন্তু খুবই সহজ, আবার দিনাজপুর বোর্ডে আসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে আমরা আগাই। দেখি কি বলছে এখানে। দেখো, নেক্সট কোশ্চেন কিন্তু আরেকটু সোজা আসছে, আরো মনে করি একটু সোজাও না, মানে একটু ভেজাইলা মোটামুটি। ভেজাইলা, হালকা একটু ভেজাইলা। কেমন ভেজাইলা? যে ভেজাইলা কোনো ভেজালই নেই, এরকম ভেজাইলা। তথ্য অনুসারে বল বনাম লেখচিত্র আট করতে বলছে। কি বলছে? বল বনাম সময় লেখচিত্র আট করতে বলছে। লেখচিত্র কোনো ব্যাপার আমাদের কাছে? বলো, লেখচিত্র কোনো ব্যাপার হইল? লেখচিত্র কোনো পানি আমাদের কাছে কি পানি? লেখচিত্র হচ্ছে পানি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে করতে হবে প্রত্যেক সেকেন্ডের বল বের করতে হবে, প্রত্যেকটা সময়ের বল বের করতে হবে। আচ্ছা, তার আগে একটা কনসেপ্ট দেখে নিই আমরা। এই মেথড কনসেপ্টটা দেখে নিব। এই মেথডটা কনসেপ্ট দেখে নিই। আচ্ছা, হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার ঘর নাম্বার, আর এটা হচ্ছে আমার সেই বল। এটা হলো আমার একটা বস্তু বা বল। আচ্ছা, এই বলটার মধ্যে কি বলছে যে প্রথম 5 সেকেন্ডে এ ছিল স্থির ছিল। এই প্রথম 5 সেকেন্ডে মনে করো t = 5 সেকেন্ডে বস্তুটা আসছে এইখানে। তারপরে কত সেকেন্ড? 2 সেকেন্ড মনে করো। তারপর কত? পরের 2 সেকেন্ডে t = 2 সেকেন্ডে ও কি সমবেগে চলছে, মানে এখানে সে যে বেগ ছিল ওই বেগে এখানে চলছে। ওকে, আচ্ছা, তারপরে পরের কত? 3 সেকেন্ডে, পরের t = 3 সেকেন্ডে ও মনে করো থামছে, তাই না? এরকমই তো প্রথম 5 সেকেন্ড, পরের 2 সেকেন্ড, পরের 3 সেকেন্ড। আচ্ছা, প্রথম 5 সেকেন্ডে ত্বরণে ছিল না? ত্বরণ না থাকলে কি 0 থেকে কখনো কি এই যে 15 মিটার পার সেকেন্ড বেগ হয়? কখনো হইতো না। তাহলে আমাকে প্রথমে ত্বরণে ছিল, তারপরে ওই 15 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে ছিল, তার মানে কি বেগে ত্বরণ ছিল না, সুন্দরভাবে চলছে। তারপর কি করছে? বেগটাকে আস্তে আস্তে কমতেছিল, কারণ কি মন্দন ঘটছে। ওকে, তার প্রত্যেকটা ক্ষেত্রে আমি ত্বরণ এ বের করতে পারবো না। আচ্ছা, তাহলে আমার প্রথম ক্ষেত্রে আমি ত্বরণটা বের করবো, a1 বের করবো। a1 কেন বের করবো? দেখো, v - u কি t। আর কিছু আছে ত্বরণের ক্ষেত্রে? আর কোনো কিছু আছে না, আর কিছুই নেই। ওকে,
তখন দিয়ে সিম্পল এন্ড ফর্মুলা দিয়ে কাজ করা যায়। শেষ বেগ কত ছিল দেখো, শেষ বেগ কত ছিল 15 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত ছিল 15 মিটার পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে শেষ বেগ কত ছিল, v হলো 15 মিটার পার সেকেন্ড আর আদি বেগ ছিল 0। তাহলে 15 মাইনাস 0 ডিভাইড বাই কত সময়ের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে, তাই না? কত হবে দেখি, 3 ভাজা 15 মানে কি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি কি আমার প্রথম তরঙ্গ। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রেও কি সমবেগে চলতেছিল, মানে কি 15 তো ছিল, এখানেও কতই ছিল, 15ই ছিল। সমবেগে যেতে পরেরটা যখন 2 সেকেন্ডের ক্ষেত্রে এই জায়গাটা কি সমবেগে ছিল না, তাহলে এ কি হবে v মাইনাস ইউ বাই টি, বা কি হবে 15 মাইনাস 15 বাই কি টি। টি কত, টি মনে করো কত সেকেন্ড ছিল, টি মনে করো কত সেকেন্ড, টি হচ্ছে 2 সেকেন্ড। ওকে 2 ঘুরে ফিরে কত 15 15 মাইনাস হলে 0, 0 দ্বারা 2 ভাগ করলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে হইছে। আচ্ছা তারপর কি, এগুলো কিন্তু গেল সব। আচ্ছা তারপর আসছে তৃতীয় ক্ষেত্রে, তারপর আসছে তৃতীয় ক্ষেত্রে কি হবে আমার a3 ইকুয়াল টু কি v মাইনাস u বাই কি t। আচ্ছা আমার v কত রে, v কত 15। সে দাঁড়াও এখন 15 থেকে 0 তে যাবে, তাই না? এটা চিন্তা ছিলাম 15 থেকে 0 তে যাবে, তার মানে শেষ বেগ কত 0 মাইনাস আদি বেগ কত 15, কত সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে, কত হবে মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি পাইলাম, ত্বরণ পাইছি না? আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণ পাইলে প্রত্যেকটা ক্ষেত্রে বল পাবো না? হ্যাঁ পাবো। কেন পাবো না, না পাওয়ার কিছুই নেই। তা প্রত্যেকটা ক্ষেত্রে কি পাবো আমরা, বলও পাবো। আচ্ছা তা প্রত্যেকটা ক্ষেত্রে বল আমরা কেমনে বের করব? আচ্ছা আমরা F1 বের করি। F1 কিভাবে বের করব, কত কেজি আছে, 30 কেজি দেওয়া আছে। F1 মানে কি m a1, আচ্ছা 30 ইনটু কত a1 কত 3, তাহলে কত 90 নিউটন। আচ্ছা F2 এখন বের করতে হবে। F2 কিভাবে বের করব, F2 কি ত্বরণ কত 0, তাই না? তাহলে m a2 বা 30 ইনটু ত্বরণ কত 0 কত আসবে 0 নিউটন। আচ্ছা তারপর কি আসবে, তারপর আসবে হচ্ছে F3 এর জন্য। F3 কি আসবে m a3 m কত 30 ইনটু মাইনাস 30 মাইনাস 3 কত আসবে মাইনাস 90 নিউটন, মানে কি বল কমছে। আচ্ছা এখন আমরা এটার গ্রাফ নির্ণয় করব। দেখো 90 0 90 বল বের করলাম কেন, এখানে বল সময়ের গ্রাফ নির্ণয় করতে বলছে। তাহলে ওকে চলো তুমি গ্রাফিফাই করি, আমরা গ্রাফ নির্ণয় করি, আমরা গ্রাফটা নির্ণয় করে ফেলি। ওকে এটা একটু ঘুরাই দিব, এভাবে ঘুরাই দিয়া নিচে নিয়ে আসবো। লাগছে নিচে কেন আনলাম, কারণ আমার এখানে এটা আমি জানি, এখানে আমি সবসময় ফোর্সকে রাখবো আর স্বাধীন চলক এক্স অক্ষকে আমরা সবসময় সময়কে রাখবো, এখানে সময়কে রাখবো। আর ওয়াই অক্ষ যেটা আছে ওয়াই, এটা কি, এটা কিন্তু মাইনাস ওয়াই অক্ষ, এটা কি মাইনাস ওয়াই অক্ষ, এখানে কি বল রাখবো। এখানে আমরা বল রাখবো। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা একটা চালাই কাজ করি যে আমার সময় কত কত সেকেন্ড আছে, 5 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, তাই না? আচ্ছা মনে করো সময় এটা হচ্ছে মনে করো 0 সেকেন্ড। আচ্ছা তারপর মনে করো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা 5 সেকেন্ড তারপর কি 1 2 সেকেন্ড তারপর কি 1 2 3 সেকেন্ড, 10 পর্যন্ত যথেষ্ট। হ্যাঁ আচ্ছা হইল। তারপর কি আছে আমার বলগুলো দেখো,
একটা হচ্ছে 90 নিউটন, 0 নিউটন, -90 নিউটন। মনে করো এটা 0 নিউটন, এটা কি বলের, এটা কি কমন বিন্দু না, এটা হলো কি 0 নিউটন হয়েছে। আচ্ছা, এটা মনে করো 60 নিউটন, এটা মনে করো 70 নিউটন, এটা মনে করো 80 নিউটন, এটা মনে করো 90 নিউটন। ওকে, আবার এটা মনে করো -60 নিউটন, এটা মনে করো নিচের দিকে কি গ্রাফের নিচের দিকে কি সব মাইনাস হয় না, মাইনাস, তাহলে -70 নিউটন, এটা কি আমার -80 নিউটন, এটা কি আমার -90 নিউটন। ওকে, তাহলে এখন আমরা দেখো কি করতে পারি, এখন আমরা কি করতে পারি। ওকে, এখন দেখো প্রথম 5 সেকেন্ডে দেখো, প্রথম 5 সেকেন্ডে, প্রথম যে 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ড কোথায়, এই যে প্রথম 5 সেকেন্ডে, এই যে প্রথম 5 সেকেন্ডে যে 5 সেকেন্ড ছিল তখন ত্বরণ ছিল 3, তখন ফোর্স ছিল কত 90, তাহলে প্রথম 5 সেকেন্ডে ফোর্স ছিল 90। ওকে, আচ্ছা প্রথম 5 সেকেন্ডে ফোর্স ছিল 90, নাও বসা শুরু করে আমরা। আচ্ছা এটা পরে দিই, আগে আমরা এখান থেকে সোজা নিই। প্রথম 5 সেকেন্ডে আমার ফোর্স ছিল 90। ওকে, কি জ্বালা এলাই আমরা। ওকে হয়েছে। আচ্ছা দেখো, প্রথম 5 সেকেন্ডে আমার ফোর্স ছিল কি, এটা পুরোটাই আমার ফোর্সের অংশ, এই পুরো যে ক্ষেত্রফল দেখতেছো এটা কি আমার প্রথম 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে ফোর্স আমার ছিল কি 90 পর্যন্ত হয়েছে। তারপরের 2 সেকেন্ডে দেখো, পরের 2 সেকেন্ডে, এই যে 2 সেকেন্ডে ত্বরণ ছিল 0, ফোর্সও কি হয়েছে 0 হয়েছে। পরের 2 সেকেন্ড মানে কি, এই 7 থেকে 8 পর্যন্ত, এই 7 থেকে 8 পর্যন্ত, এই পর্যন্ত ত্বরণ কি ছিল আমার 0 ছিল। ত্বরণ 0 থাকা মানে কি, এখান থেকে এই পর্যন্ত কি কোনো ক্ষেত্রফলই পাওয়া যায়নি, তাই না, এই পর্যন্ত কোনো ক্ষেত্রফল পাওয়া যায়নি, যে ত্বরণ 0 মানে কি ফোর্সও 0 হইলো। তারপরে দেখো, পরের কত, পরের 3 সেকেন্ডে আমরা কি আসছে, আমার ফোর্স আছে কত 90 আসছে, তাই না, পরের 3 সেকেন্ডে আমার ফোর্স আছে কত 90 আসছে, কি 90 -90 আসছে। আচ্ছা পরের ক্ষেত্রে এই যে -90, দেখো -90 কোন পর্যন্ত ছিল, এত বড় টানো দিও না, এত বড় টানো কি দিও না, আগে নামাই দাও। পরের কত 3 সেকেন্ডে এখান থেকে শুরু, এই যে এখান থেকে দাঁড়াও, 8 করতেছি তারপর দেখাচ্ছি তোমাকে, এই যে এখান থেকে, হ্যাঁ এই যে 90 বরাবর এখান থেকে আচ্ছা কত সেকেন্ডে 1 2 3 এই 10 পর্যন্ত, এটা ছিল আমার 90 ছিল। কেন বুঝো 90 ছিল, এই যে 90 বরাবর এখন টান দেবো, দেখো 90 বরাবর আমরা টান দেবো, এই যে 90 বরাবর আমরা টান দেবো। টান দেওয়ার পর আমরা এই জায়গাটা একটু গাঢ় করে দেবো, তাহলে আমরা জিনিসটা বুঝে যাবে। এই যে এই জায়গাটা কি ছিল -90 দিক ছিল, এটা কি ছিল +90। 5 সেকেন্ডে পরের 2 সেকেন্ড কি ছিল সমান ছিল, তার পরের সেকেন্ড কি ছিল নিচের দিকে 90। এখন এটা নিচের দিকে নামলো কেন, এর নিচের দিকে নামলো কেন, কারণ আমার ফোর্স হচ্ছে মাইনাস ফর্মে, এর উপর দিয়ে উঠে গেল কারণ ফোর্স হচ্ছে প্লাস ফর্মে, আর এখানে কি ছিল, এখানে ফোর্স ছিল 0, ঠিক আছে, এখানে ছিল ফোর্স 0। বুঝা গেছে। ওকে, এই জায়গায় কোনো কাজ নাই, এটা কিন্তু কাজ নেই, তুমি চাইলে এই জায়গাটা মুছে দিতে পারো, এই জায়গাটা কোনো কাজই নাই, এই জায়গাটা কোনো কাজই নাই, বাট কাজ কিন্তু মেন হলো এই জায়গাটা, ঠিক আছে, কাজ হলো মেন হলো এগুলা জায়গা ছিল মেনলি কাজ আমার, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আলটিমেট রেজাল্ট, এটাই আমার গ্রাফ, এটা আমার কিসের গ্রাফ, এফ দা, এটা আমার কিসের গ্রাফ, বল বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে, বল বনাম সময়, ত্বরণ বনাম সময় গ্রাফ কিন্তু এরকমই, হ্যাঁ বল বনাম সময় মতন, ত্বরণ বনাম সময় কিন্তু এরকমই। ওকে নেক্সটে চলে যাই।